হ্যালো বন্ধুরা, তো অন্নপূর্ণা মন্দিরের যে সবথেকে গুরু দায়িত্ব নিয়েছিল ওনার কাছ থেকে আমরা কিছু বার্তা শুনতে চাই। অবশ্যই তোমরা শুনতে থাকো। আমরা মানুষ জীবজগতের শ্রেষ্ঠ জীব মানুষ। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। আমরা এই দুর্লভ জন্ম লাভ করে পৃথিবীতে আমরা যার দয়ায় পৃথিবীতে আসছি, তার জন্য আমরা কিছু করি না, সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভাগবতে বলেছে, যস্য শরণা মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ বিমুচ্যতে, নমস্তস্মৈ প্রভু বিষ্ণু প্রভু বিষ্ণবে, নম সমস্ত ভূত ভূতাদি নামায় ভূতকে অনেক রূপ রূপে প্রভু বিষ্ণুবে। যার শরণ নিলে এ জন্ম সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তার চিন্তাভাবনা মনুষ্য জন্ম লাভ করার পর প্রত্যেক মানুষেরই এটা করা উচিত। তা যদি না করতে পারি, তিনি বলেছেন যে এই জীবজগতে মানুষের বেঁচে থাকার জন্য আমরা বলছেন, নম সমস্ত ভূত ভূতাদি নামায় ভূভৃত অনেক রূপ রূপে প্রভু বিষ্ণুবে। এই ভূভৃতের যা কিছু তার আলো বাতাস জল নদী নালা ভূখণ্ড সব কিছু তিনি দিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য, তা থেকে উপকরণ সংগ্রহ করে বেঁচে থাকার জন্য। তার বিনিময়ে তিনি বলেছেন যে আমার নামগান করার জন্য, কিন্তু আমরা তার সমস্ত কিছু হরণ করছি, কিন্তু বিনিময়ে তাকে দিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জন্ম, বৃথা জন্ম। কারণ মনুষ্য জন্ম লাভ করেই একমাত্র তার চিন্তা ভাবনা করা যায়, তার নামগান করা যায়। মনুষ্য ছাড়া অন্য কোনো জীবের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই দুর্লভ জন্ম লাভ করে পৃথিবীতে আমাদের প্রয়োজন তারই চিন্তা ভাবনা করা। সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতাম। রিটায়ার হয়ে আমি আমার নিজের চেষ্টা নিয়ে আমাদের এই পুরনো প্রাচীন আমার বাবা ঠাকুরদাদের প্রতিষ্ঠান, এই অন্নপূর্ণা মেলা, অন্নপূর্ণা মন্দির আমি প্রতিষ্ঠা করেছি। আজ তার কতটা রূপ হয়েছে জানি না। মা অন্নপূর্ণা তিনি তার মন্দির করে নিয়েছেন। পয়লা পৌষ সংক্রান্তি থেকে দীর্ঘ 10 দিন মেলা এবং 5000 লোকের ভোগের ব্যবস্থা আমরা করেছিলাম পৌষ সংক্রান্তিতে। এটা প্রত্যেক বছরই করা হয়? হ্যাঁ, প্রতি বছরই হবে। এর চেয়ে মা অন্নপূর্ণা আরও বাড়াতে পারে। ঠাকুর আমাদের মা অন্নপূর্ণা যদি দয়া করতে পারে, তাহলে এর থেকে হয়তো আরও বড় হতে পারে। এবং যারা অবশ্যই মন্দিরটাতে যারা আসবে বলে চিন্তা ভাবনা করছো, তো ঠিকানাটা কাকুর মুখ থেকেই শুনে নেওয়া যায়। আমাদের ঠিকানা সুতাটা বাস থেকে নেমে ওখানে অটো বা টোটোতে ধরে গুয়াবেড়িয়া অন্নপূর্ণা মেলা বললেই বা অন্নপূর্ণা মন্দির বললেই মোটামুটি পৌঁছে দিয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের প্রচেষ্টা আছে নিত্য মা অন্নপূর্ণার ভোগ, নিত্য পূজা যেটা বলে প্রত্যেকদিন, যেটা প্রত্যেকটা মন্দিরে যেটা হয়ে থাকে, যে প্রত্যেকদিন নিত্য পুজোর যেটা হয়ে থাকে, প্রত্যেকটা বড় বড় মন্দিরে একটা মায়ের ভোগের ব্যাপার থাকে। তো ভোগ আপনারা যদি খেতে চান, অবশ্যই সিস্টেমটা চালু হবে, সেটা বলে দেবে কখন থেকে। আশা করি সোশ্যাল মিডিয়ার যুগ বলে তোমরা সবাই দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাবো। পরে আবার একবার এসবো যখন ভোগ চালু হবে। তুমি কতদিন বাকি থাকবে ভোগ এটা সিস্টেমটা চালু করতে? কামিং ইয়ার মানে আবার 27 জানুয়ারি থেকে চিন্তা নেই। আর 1 বছর? হ্যাঁ, এখনো টাইম লাগবে, মানে একটা বছর, কারণ সিস্টেমের ব্যাপার থাকে তো অনেকগুলো, চাপের ব্যাপার থাকে, তাই টাইম লাগবে। তো আমরা সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, ধন্যবাদ। এত ভেতরে এত সুন্দর একটা মন্দির মানে উপহার দেওয়ার জন্য গ্রামবাসীকে আমি এর থেকে আর কিছু পাওয়ার কিছুই নেই। মন্দির থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এটাকে যাই হোক প্রচার করছো সোশ্যাল মিডিয়ায়, যাতে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যখন সবাই আসতে পারে, তো অবশ্যই সবাই আসবে। মন্দিরটা সত্যি খুব সুন্দর। এখনও কিন্তু রং কমপ্লিট হয়নি, তাতেই এত সুন্দর মন্দির। তার বলে রংটা কমপ্লিট হয়ে গেলে মন্দিরটা আরও কত সুন্দর হবে, সেটা তোমরা আশা করি দেখতে পেয়েছো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কাকু আপনিও সুস্থ থাকুন।